ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি নাকি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। বলেছিলেন ইরানের রাস্তায় যখন মানুষ মরছিল তখন তিনি বলেছিলেন হেল্প ইজ কামিং। কিন্তু আজ আজ সেই আমেরিকারই টপ লেভেল জেনারেলরা, ট্রাম্পের নিজের জামাই এবং খাস লোকেরা ওমানে ইরানের পায়ে কি ধর্ণা দিতে গেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে আমেরিকাকে আমরা সুপার পাওয়ার বলে জানি তারা আজ ইরানের সামনে বসে আছে, কোনো ধমক দেওয়ার জন্য নয়, বরং একটা ডিল করার জন্য। মাস্কাটের সেই গোপন ঘরে গত 24 ঘন্টায় যা ঘটেছে তা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আমেরিকা কি তবে সত্যি সত্যি ইরানের কাছে হার মেনে নিল? আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণে যাওয়ার আগে দেখে নিই আমাদের আলোচনার মূল ফোকাস পয়েন্টগুলো কি কি। আজ মূলত 3টি বড় ব্রেকিং নিউজ এবং তার পেছনের আসল ঘটনা নিয়ে কথা বলবো। আজকের প্রথম ব্রেকিং, ওমানের রাজধানী মাস্কাটে ইরান এবং আমেরিকার মধ্যে অত্যন্ত হাই প্রোফাইল মিটিং হয়েছে এবং সবচেয়ে বড় খবর হলো এই মিটিংয়ে আমেরিকার মিলিটারি চিফ বা সেন্টকমের প্রধানের উপস্থিতি। ডিপ্লোম্যাটিক টেবিলে মিলিটারির উপস্থিতি কি বড় কোনো যুদ্ধের ইঙ্গিত? দ্বিতীয় খবর, আমেরিকা হঠাৎ করে তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। একদিকে আলোচনার টেবিলে চা খাওয়া হচ্ছে আর অন্যদিকে বর্ডার থেকে নিজেদের নাগরিকদের পালাতে বলছে। এই দ্বিমুখী আচরণের মানে কি? তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকা ইরানের সরকার পতনের এজেন্ডা থেকে সম্পূর্ণ সরে এসেছে। কেন আমেরিকা মানবাধিকার, মিসাইল প্রোগ্রাম বাদ দিয়ে শুধুমাত্র নিউক্লিয়ার ডিল নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে? ট্রাম্পের এই ইউটার্ন কি দুর্বলতা নাকি বড় কোনো ফাঁদ? আসুন ইমোশনকে সরিয়ে রেখে লজিক দিয়ে এই প্রতিবেদন শুরু করি। কারণ মনে রাখবেন, জিওপলিটিক্সে দয়া বা মায়া বলে কিছু নেই, আছে শুধু পিওর স্বার্থের খেলা। দর্শক, খবর একদম কনফার্ম, মাস্কাটে ইরান এবং আমেরিকার মধ্যে ইনডাইরেক্ট বা পরোক্ষ নিউক্লিয়ার আলোচনার প্রথম রাউন্ড শেষ হয়েছে। আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয় রাউন্ডে কি হলো তা জানার জন্য। দেখুন, দ্বিতীয় রাউন্ডের খবরগুলো এই মুহূর্তে জাস্ট ডেভেলপ হচ্ছে, প্রতি মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে। তাই আমি তাড়াহুড়ো করে কোনো অসম্পূর্ণ তথ্য দেব না। আমি আপনাদের কথা দিচ্ছি, ঠিক এর পরের প্রতিবেদনে আমি দ্বিতীয় রাউন্ডের একদম লেটেস্ট এবং পুঙ্খানুপুঙ্খু খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই সেই এক্সক্লুসিভ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। তবে আপাতত প্রথম রাউন্ড শেষে ওমানের অবস্থানটা খুব ইন্টারেস্টিং। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি পরিষ্কার করে হাত ধুয়ে ফেলেছেন। তিনি বলেছেন তাদের কাজ শুধুমাত্র একটা পোল বা সেতু তৈরি করা, অর্থাৎ তারা শুধু ডাক পিয়নের মতো মেসেজ এপার আর ওপার করেছেন, যাতে দুই পক্ষের টেকনিক্যাল এবং ডিপ্লোম্যাটিক কথাবার্তা আবার লাইনে আসে। এর বাইরে তাদের কোনো ভূমিকা নেই। কিন্তু আসল খেলাটা ওমানের বিবৃতিতে নয়, আসল খেলাটা হলো কে কে এই মিটিংয়ে উপস্থিত আছেন। দেখুন, ইরানের পক্ষ থেকে আছেন তাদের দুর্ধর্ষ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি, যিনি একজন ঝানু ডিপ্লোম্যাট। কিন্তু আমেরিকার পক্ষ থেকে কে আছে জানেন? এখানে স্টিভ উইটকফ আছেন, যিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশেষ দূত। কিন্তু চমকে ওঠার মতো তথ্য হলো, রিপোর্ট অনুযায়ী এই মিটিংয়ে ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের চিফ উপস্থিত আছেন। সিরিয়াসলি ভাবুন তো একবার, একটা নিউক্লিয়ার আলোচনা যেটা সাধারণত টাইকোট পড়া ডিপ্লোম্যাটরা করে থাকেন, সেখানে আমেরিকার মিলিটারির টপ বস এবং ট্রাম্পের পরিবারের লোক কেন? এর সহজ উত্তর হলো, এই আলোচনা শুধু আর কাগজে কলমে সীমাবদ্ধ নেই, এটা এখন সরাসরি মিলিটারি এবং পলিটিক্যাল পাওয়ারের ডিল। আমেরিকা সম্ভবত বুঝতে পেরেছে শুধু নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আটকানো যাবে না, তাই মিলিটারির সর্বোচ্চ কর্তাকে সেখানে বসিয়ে রাখা হয়েছে। হয়তো ইরানকে এটা বোঝাতে যে দেখো, আমরা কথা বলছি ঠিকই, কিন্তু আমাদের বন্দুক এখনও লোড করা আছে। প্রথম রাউন্ডের মিটিংটা ছিল খুব অদ্ভুত। দুই দেশের প্রতিনিধিরা আলাদা আলাদা ঘরে বসেছিলেন। ওমানের কর্মকর্তারা এক ঘর থেকে ফাইল নিয়ে
অন্য ঘরে যাচ্ছিলেন। ইরান তাদের শর্তের তালিকা পাঠিয়েছে, আমেরিকা সেটা রিভিউ করেছে এবং মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমেরিকান টিম মিটিং ছেড়ে বেরিয়ে গেছে। কেন মাত্র 1.5 ঘন্টা? এর মানে কি আলোচনা ভেস্তে গেছে, নাকি আমেরিকা যা শুনতে চেয়েছিল ইরান তার চেয়েও ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিয়েছে? এই 1.5 ঘন্টার নীরবতাই এখন সবচেয়ে বড় রহস্য। এবার আসি আসল বিশ্লেষণে। আপনাদের মনে কি প্রশ্ন জাগছে না যে যে আমেরিকা কিছুদিন আগেও বলেছিল ইরান শেষ, ইরানের সরকার পড়ে যাচ্ছে, সেই আমেরিকা হঠাৎ আলোচনার টেবিলে কেন? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। মনে আছে কিছুদিন আগের কথা, ইরানে যখন প্রোটেস্ট চলছিল তখন পশ্চিমা মিডিয়া কি ন্যারেটিভ তৈরি করেছিল? তারা বলেছিল ইরানের ইসলামী সরকারের দিন শেষ। খোদ ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন ইরানের জনগণের পাশে আমেরিকা আছে। এমন একটা ভাব করা হয়েছিল সেই সময় যে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তেহরানে নতুন সরকার আসবেই আসবে। কিন্তু বাস্তবতা কি? সেই প্রোটেস্ট এখন ঠান্ডা। ইরান সরকার অত্যন্ত কঠোর হাতে সেই বিদ্রোহ দমন করেছে। প্রায় 4,000 মানুষ মারা গেছে বলে রিপোর্ট এসেছে। কিন্তু আমেরিকা কি করেছে? আমেরিকা কি তাদের বাঁচাতে সেনাবাহিনী পাঠিয়েছে? না। আমেরিকা কি সরাসরি ইরানে হামলা করেছে? না। তাহলে সেই যে ট্রাম্পের হুমকি, আমরা মাটির সাথে মিশিয়ে দেব, ইরানের নিউক্লিয়ার সাইট সব ধ্বংস করে ধুলো করে দেব, সেগুলো কি ছিল সব ওই মুঙ্গরি লালকে হাসিন স্বপ্নে, মানে ফাঁকা বুলি? আজ যখন আমেরিকা আবার আলোচনার টেবিলে ফিরে এসেছে, তখন তারা কিন্তু আর ইরানের জনগণের মানবাধিকার নিয়ে কথা বলছে না। তারা সেই 4,000 মানুষের মৃত্যুর বিচার চাইছে না। তাদের এজেন্ডা থেকে হিউম্যান রাইটস গায়েব হয়ে গেছে। এখন তাদের একটাই চিন্তা, ইউরেনিয়াম এবং সেন্ট্রিফিউজ। এটা কি আমেরিকার দ্বিমুখী নীতি নয়? আমেরিকা প্রেমিকদের কাছে আমার এই প্রশ্ন রইল। যখন তাদের দরকার ছিল তখন তারা ইরানের সাধারণ মানুষকে উস্কে দিয়েছে, আর আজ যখন দেখছে সরকার পতন সম্ভব নয়, তখন তারা সেই সরকারের সাথেই হাত মিলিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। আমেরিকার এই আচরণ প্রমাণ করে সুপার পাওয়ার হলেও তাদেরও একটা লিমিটেশন আছে। ইরানের নিউক্লিয়ার কাঠামো উড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, যদি সত্যি সত্যি উড়িয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে আজ আবার সেই ধ্বংস হয়ে যাওয়া নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়েই কেন মিটিং করতে হচ্ছে? তার মানে কি ট্রাম্প মিথ্যে বলেছিলেন? ট্রাম্প কি একজন মিথ্যেবাদী? আমেরিকা প্রেমিকদের কাছে আমার এই প্রশ্ন। আমি জানি আমেরিকা প্রেমিকদের গায়ে কাঁটার মতো ফুটছে এই কথাগুলো। ট্রাম্প কি মিথ্যে বলেছিলেন? আপনাদের বাপ ট্রাম্প মিথ্যে বলেছিলেন? মিথ্যেবাদী? নাকি ইরান এত দ্রুত আবার সব গড়ে তুলেছে যে আমেরিকা ভয় পেয়ে গেছে? উত্তরটা খুব সোজা। আমেরিকা বুঝতে পেরেছে ইরানকে বাইরে থেকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, তারা আসলে ততটা দুর্বল নয়। বরং এই প্রোটেস্ট এবং নিষেধাজ্ঞার চাপে ইরান আরও বেশি ডেসপারেট হয়ে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের দিকে এগিয়ে গেছে। আর এটাই আমেরিকাকে আজ বাধ্য করেছে ওমানের সাথে সেই বন্ধ ঘরে ফিরে আসতে। এখন প্রশ্ন হলো, এই মিটিংয়ে চালকের আসনে কে ছিল, আমেরিকা নাকি ইরান? স্বাভাবিকভাবে মনে হতে পারে আমেরিকা সুপার পাওয়ার, তাই তারাই দাদাগিরি করেছে। কিন্তু গভীরভাবে দেখলে বুঝবেন এবারের খেলাটা ইরান সেট করেছে। লক্ষ্য করুন, মিটিং শুরুর আগেই ইরান ওমানের অফিসিয়ালদের মাধ্যমে একটা রেড লাইন টেনে দিয়েছিল। ইরান সাফ বলে দিয়েছিল, আমরা শুধু নিউক্লিয়ার প্রোগ্রাম এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলবো। এর বাইরে আমাদের মিসাইল প্রোগ্রাম, আমাদের ড্রোন টেকনোলজি বা আমাদের দেশের ভিতরের ওই মানবাধিকার নিয়ে একটা কথাও বলা হবে না। এবং আমেরিকা, যে আমেরিকা সবসময় বলে অল অপশনস অন দ্য টেবিল, তারা কিন্তু সুরসুর করে এই শর্ত মেনেই আলোচনায় বসেছে। আমার পরিশ্রম সার্থক দর্শক। এই এত মাস ধরে ইরানের হয়ে এত কথা বলে আজ আমার পরিশ্রম সার্থক। আমেরিকা চেয়েছিল এই ডিলে ইরানের মিসাইল বন্ধ করার বিষয়টাও থাকুক,
কিন্তু ইরান মুখের উপর না বলে দিয়েছে, আর আমেরিকা সেটা শুনেই বৈঠক করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বুক ফুলিয়ে বলেছেন তারা খোলা চোখে এবং নিজেদের অধিকারের দাবিতে অটল থেকে আলোচনায় গেছেন। এর মানে কি? এর মানে হলো ইরান জানে আমেরিকার এখন মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ শুরু করার মুরদ নেই। ইউক্রেন যুদ্ধ, সামনে চীনের সাথে উত্তেজনা, আর আমেরিকার নিজের অর্থনীতি, সব মিলিয়ে বাইডেন বা ট্রাম্প যেই পলিসি মেকার হন না কেন, তারা এখন ইরান ফ্রন্ট শান্ত রাখতে চায়। ইরান এই সুযোগটাই নিচ্ছে। তারা বলছে আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলো, তাহলে আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট কমাবো, আর যদি না তোলো আমরা কিন্তু বোমার খুব কাছে। দর্শক, একেবারে ক্লাসিক ব্ল্যাকমেল, তাই না? হয়তো, কিন্তু জিও পলিটিক্সে একেই বলে লেভারেজ। ইরান আজ প্রমাণ করে দিয়েছে প্রেশার দিয়ে তাদের ভাঙা যায়নি, বরং তারা এখন বার্গেনিং চিপ, নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রামকে ওই বার্গেনিং চিপ হিসাবে ব্যবহার করছে। কিন্তু দর্শক, গল্পের এখানেই শেষ নয়, একটা টুইস্ট এখনো বাকি আছে। দাঁড়ান, এই মিটিং যখন চলছে ঠিক তখনই আমেরিকা একটা অদ্ভুত সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে। আমেরিকা তাদের সকল নাগরিককে, যাদের কাছে ইউএস পাসপোর্ট আছে, অবিলম্বে ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে বর্ডার খোলা আছে, যেভাবেই হোক পালান। এই বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আজকেই একটু পরেই আমি আপনাদেরকে দেব, তাই এই প্রতিবেদনে ওই খবরটা নিয়ে বেশি আলোচনা করলাম না। তবে যতটুকু বললাম তার উপরে বিষয়টা একটু ভাবুন তো, বিষয়টার গভীরতা একটু ভাবুন তো। এক টেবিলে চলছে শান্তির আলোচনা, আর অন্য টেবিলে আমেরিকা তার নাগরিকদের বলছে পালাও। এর মানে কি? এর দুটো ব্যাখ্যা হতে পারে। এক, আমেরিকা হয়তো জানে এই আলোচনা ব্যর্থ হতে পারে, আর যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে প্ল্যান বি হিসাবে তারা হয়তো ইরানে বড় কোনো হামলার পরিকল্পনা করছে, তাই আগে ভাগে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যাতে তারা হোস্টেস বা জিম্মি না হয়। দুই, এটা আমেরিকার একটা প্রেশার ট্যাকটিক বা মনস্তাত্ত্বিক চাপ। তারা ইরানকে দেখাতে চাইছে, দেখো আমরা কিন্তু সিরিয়াস, যদি ডিলে রাজি না হও আমরা কিন্তু হামলার জন্য প্রস্তুত। একেই বলে গুড কাপ ব্যাড কাপ পলিসি। আলোচনার টেবিলে নরম সুর, আর বাইরে যুদ্ধের হুঙ্কার। তবে সবশেষে একটা কথাই বলবো, ওমানের এই মিটিং আসলে একটা যুদ্ধবিরতি কেনার চেষ্টা মাত্র। আমেরিকা চাইছে সময় কিনতে, যাতে ইরান এখনই পরমাণু বোমা না বানিয়ে ফেলে, আর ইরানও চাইছে সময় কিনতে যাতে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কাটিয়ে নিজেদেরকে আরও একটু শক্তিশালী করতে পারে। কিন্তু এই যে ইঁদুর বেড়াল খেলা, এই ইঁদুর বেড়াল খেলায় আসল সত্যিটা হলো আমেরিকার তথাকথিত রিজিম চেঞ্জ বা ইরানকে গণতন্ত্র উপহার দেওয়ার স্বপ্ন এখন ভাই মৃত। তারা এখন আপোষ করতে বাধ্য হচ্ছে এমন একটি সরকারের সাথে যাদের তারা গতকাল পর্যন্ত শয়তান বলে ডাকত। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি সত্যি ইরানকে ভয় পাচ্ছে, নাকি ট্রাম্প প্রশাসনের এই নতুন টিম ইরানের সাথে কোনো গোপন বিজনেস ডিল করছে যা আমরা এখনো জানি না? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, একটা অত্যন্ত জরুরি ঘোষণা, আজকের এই আলোচনা কিন্তু এখানেই শেষ নয়। এই ভিডিওর ঠিক পরেই আমি পরপর দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদন নিয়ে আসছি, যা আপনাদের মিস করা একদম উচিত হবে না। প্রথম প্রতিবেদনটি হবে মাস্কাটের ওই গোপন বৈঠকের দ্বিতীয় রাউন্ডের ফাইনাল আপডেট নিয়ে। ওই বন্ধ ঘরে শেষমেশ কী সিদ্ধান্ত হলো, যুদ্ধের দামামা বাজবে নাকি শান্তি আসবে, সেই বৈঠকের পুরো সারমর্ম আমি ওই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব। এবং দ্বিতীয় প্রতিবেদনটি হবে আরও ভয়াবহ, আমেরিকা কেন হঠাৎ হুলুস্থুল করে তাদের সব নাগরিককে ইরান ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিল। এর পেছনে কি বড় কোনো হামলার চক আছে? সেই বিষয়টি আমি বিস্তারিত ব্রেকডাউন করব। তাই যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, পরবর্তী ওই দুটো ভিডিও দেখা মিস করবেন না, কারণ ওখানেই লুকিয়ে আছে আসল রহস্য। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে।